প্রিয় দর্শক, আবার একটা গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে। ভারতীয় নৌবাহিনীর গোপন এক প্রকল্প এবার প্রকাশ্যে এসেছে। এমন একটা সাবমেরিন তৈরি হচ্ছে যা থাকবে পুরোপুরি চালকবিহীন। ডিআরডিও ও ভারতীয় নৌবাহিনী মিলে যে সাবমেরিন তৈরি করছে তা শুধু প্রযুক্তিগত নয়, চীনের গুপ্তচর ড্রোন আর সাবমেরিনের জন্য হবে এক কঠিন চ্যালেঞ্জ। আজকের ভিডিওতে জানবো কি এই জালকাপি সাবমেরিন চীনের বিরুদ্ধে কেমন নজরদারি চালাবে এবং এই প্রযুক্তির মধ্যে ভারত কতটা এগিয়ে যাচ্ছে বিশ্ব প্রতিরক্ষা শিল্পে। চলুন শুরু করি এবং সংবাদ মাধ্যমে কী রিপোর্ট দিয়েছে তা ব্যাখ্যা করি। 10ই জুন 2025 গুজরাটে এক ঐতিহাসিক পদক্ষেপ নেয় ভারত। কৃষ্ণা ডিফেন্স এবং এলিয়েট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এক কারখানা শুরু হয় জালকাপি নামে এক এক্সট্রা লার্জ আনম্যাড আন্ডার ওয়াটার ভিকেল বা এক্সলাবের নির্মাণ কাজ। এই 20 টন ওজনের ড্রোন সাবমেরিন সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয় এবং একটানা 30 থেকে 45 দিন জলের নিচে 300 মিটার গভীরে কাজ করতে পারবে কোনো রকম মানব হস্তক্ষেপ ছাড়াই। এটি ভারতীয় নৌবাহিনীর ডিজাইন ব্যুরো দ্বারা পরিকল্পিত এবং ডিআরডিওর তত্ত্বাবধানে নির্মিত, যার লক্ষ্য চীনের ইন্ডিয়ান ওশান অঞ্চলে বাড়তে থাকা উপস্থিতি মোকাবিলা করা। দর্শক, চীন বিগত কয়েক বছর ধরেই ভারত মহাসাগরে তাদের উপস্থিতি বাড়াচ্ছে। ডুয়াল ইউজ রিসার্চ ভ্যাসেল সাবমেরিন, এমনকি ইউইভি অর্থাৎ আনম্যান্ড আন্ডার ওয়াটার ভিকেল পাঠাচ্ছে গুপ্তচর বৃত্তির জন্য। ভারতের কৌশলগত সামুদ্রিক অঞ্চল যেমন আন্দামান নিকোবর বা মালাক্কা স্ট্রেট, চীনের নজর ঠিক সেখানেই। এই পরিস্থিতিতে জালকাপি হবে ভারতের সমুদ্র তলদেশে ভারতের চোখ, যার নজর এড়িয়ে চীন ড্রোন সাবমেরিন বা শত্রুপক্ষের গতিবিধি এড়াতে পারবে না। এই জালকাপি সাবমেরিনের দৈর্ঘ্য 11 মিটার, গভীরতা 300 মিটার পর্যন্ত কাজ করতে সক্ষম। অপারেশনের সময় একটানা 45 দিন। ডিজাইন স্টেলথ প্রযুক্তি নির্মিত, সেন্সার সোনার অ্যারে, এইচডি ক্যামেরা, পরিবেশ পর্যবেক্ষণ সেন্সার। এর কাজ হবে ইন্টেলিজেন্স গ্যাদারিং, পেট্রোল মাইন লেইং, অ্যান্টি সাবমেরিন অপারেশন। এটি হলো ডিআরডিও অর্কা XLEUV মতো বিশ্বমানের একটি প্রকল্প, যার তুলনা করা হচ্ছে আমেরিকা, রাশিয়া ও জার্মানি সিস্টেমের সঙ্গে। 20 টনের জালকাপি হবে শুরু। ডিআরডিও ইতিমধ্যে পরিকল্পনা শুরু করে দিয়েছে 100 টনের বৃহৎ স্বয়ংক্রিয় সাবমেরিনের। এই সাবমেরিন হবে 16 মিটার লম্বা, বহন করতে পারবে 10 টন বাহ্যিক অস্ত্র, 45 দিনেরও বেশি সময় থাকতে পারবে জলের নিচে। উন্নত AIP প্রযুক্তি থাকবে। ভারতের মজগাঁও ডক এবং LT এর মতো শিপ বিল্ডারদের যুক্ত করে তৈরি হবে এর প্ল্যাটফর্ম। এই উন্নয়ন শুধু ভারতের নিরাপত্তাকেই নয়, প্রতিরক্ষা রপ্তানিতেও ভারতকে নেতৃত্ব জায়গায় নিয়ে যেতে পারবে। সরকারের লক্ষ্য 2029 সালের মধ্যে $6 বিলিয়ন প্রতিরক্ষা রপ্তানি অর্জন করা। এই ধরনের অত্যাধুনিক সাবমেরিন সিস্টেম রপ্তানির জন্য এক বিশাল বাজার খুলে দিতে পারে ভারতের জন্য। প্রিয় দর্শক, জালকাপি শুধু এক সাবমেরিন নয়, এটি ভারতের আত্মনির্ভরতা, প্রযুক্তির অগ্রগতি এবং কৌশলগত প্রতিরক্ষার প্রতীক। এই প্ল্যাটফর্ম প্রমাণ করে দেয় ভারত এখন আর শুধুই প্রতিক্রিয়াশীল নয়, বরং ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে গড়ে তুলছে নিজেদের প্রতিরক্ষা কবচ। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান আপনি এই পদক্ষেপ সম্পর্কে কি ভাবছেন এবং গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।